আজকে এত বড় একটা গোলাপ বানাবো। আমার এই কেকের পোস্টে আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, তো ভাবলাম কেননা টিউটোরিয়াল শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি কেক ডিভাইনে। বানাচ্ছি ব্ল্যাক ফরেস্ট কেকের উপরে অনেক বড় একটা গোলাপ বানাতে বানাতে কিন্তু আমার বিজনেসের কিছু এক্সপিরিয়েন্স নিয়ে গল্প করব। একটা বিজনেস করতে গেলে কত রকম কাহিনী না ঘটে, কিন্তু কোন কেকের সাথে কোন কাহিনীটা তুলে ধরবো এটা ভেবে অনেকটা সময় পার হয়ে যায়। যে আজকে কেকটা মানে যে কেকটা বানাচ্ছি ওই কেকের সাথে আসলে কোন কাহিনীটা বলবো। হ্যাঁ, প্রতিটা কেকের সাথেই কিছু না কিছু কাহিনী থাকে। আজকের টপিকটা হচ্ছে ব্যাড রিভিউ। আপনারা কি ভেবেছেন আমার এত গুড রিভিউ আছে পেজে, তার মানে কি আমার কোনো ব্যাড রিভিউ নেই? অবশ্যই আছে। আমিও তো মানুষ, তাই না? আমি তো রক্তে মাংসে করা মানুষ, ভুল তো আমারও হয়। যদিও বা আমার পেজে ব্যাড রিভিউয়ের সংখ্যা অনেক অনেক বেশি কম, হয়তো বা 100-র মধ্যে একটা বা দুইটা কেক, 100টা কেক বানিয়েছে তার মধ্যে একটা দুইটা কেকের হয়তো বা এমন রিভিউ থাকতে পারে। থাকতে পারে বলতে আছে। আর এদের মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে এবার ঈদে, রমজানের ঈদে আমার হচ্ছে কাজে অনেক প্রেশার ছিল, প্রচুর অর্ডার ছিল। তার মধ্যে আমার একদিনে 3-4টা কেকের রিভিউ অনেক খারাপ আসে। হঠাৎ করে সবগুলো কেকের রিভিউ খারাপ, আমার তো মাথায় ঘুরে গেছে। যেহেতু কেকের অর্ডার বেশি ছিল, তাই আমি একজন আপুকে রেখেছিলাম আমার হেল্পিং হ্যান্ড হিসেবে। তো ওনার কাজ ছিল ক্রাম কোটিং করে দেওয়া, আমি ডেকোরেট করব, এরকম একটা ছিল। আমি ভিতরের কেকটাও আমি বানাতাম, আর উনি শুধু ক্রাম কোটিং করে দিত আমাকে। তারপর ক্রিম বিট করে দিত, আর হয়তো বা ফাইনালটা আমি শেষের দিকে আমি এসে বিট করতাম, এইরকম। তো কাহিনীটা এমন হয়, প্রথম দিন যেই রিভিউটা খারাপ আসে ওইখানে আমাকে বলে যে আপু, কেকের ভিতরে এত বেশি সুগার সিরাপ ব্যবহার করেছেন যে কেক পুরো ভিজে গেছে, কেকের নিচটাও নিচের লেয়ারে বোর্ডে পর্যন্ত একদম পানি, এইরকম অবস্থা। তারপর হচ্ছে আমি আপুকে বললাম, আপু এই সুগার সিরাপটা একটু কম ব্যবহার করবেন। এরকম একজন বলল যে কেকে অনেক সুগার সিরাপ, একদম কেক ভিজে গেছে, তো আপনি একটু কেয়ারফুলি কাজ করেন। আমার তো ওনাকে বারবার দেখিয়ে দেওয়াটা সম্ভব ছিল না। তো পরের দিন আবার কেক বানাচ্ছি, কেক বানিয়ে কেক ডেলিভার হয়ে গেছে। তারপর একজন কাস্টমার আমাকে ফোন দিয়ে বলছে যে আপু হচ্ছে কেক হচ্ছে এত ড্রাই ছিল, গলা দিয়ে নামছিল না, কেন এমন হলো? হ্যাঁ, তো আমি কিছু বুঝতে পারছিলাম না যে কী ব্যাপার এইভাবে বলার, মানে আমি বিশ্বাসও পাচ্ছিলাম না যে কাস্টমার সত্য কথা বলছে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম খেয়াল রাখবো, আমি আসলে বুঝতে পারছি না কেক কি খাওয়া শেষ হয়ে গেছে। তো বললো যে হ্যাঁ, কেক তো শেষ হয়ে গেছে, কিন্তু হচ্ছে কেক তো দেখাতেও পাচ্ছি না, কেকটা আসলে অনেক ড্রাই ছিল, গলা দিয়েই নামছে না। তারপর আমি আমার আরেকজন কাস্টমার, ও অবশ্য আমার পরিচিত এক ছোট ভাই, তো ও কেক নিয়েছে, তো ওকে আমি ফোন দিলাম যে ভাইয়া কেক আসলে কেমন ছিল। তো বলছে, ও সেম কথা বলছে, আপু কেক অনেক ড্রাই ছিল, গলা দিয়েই নামছে না। তারপর আচ্ছা ঠিক আছে। তো এরকম আরও 2-3 জন একই কথাই বলল। তখন আমার এত লজ্জা লেগেছে, এত খারাপ লেগেছে। আমি ওনাকে তারপরে জিজ্ঞাসা করলাম যে আপনি ভালো মতো কি সুগার সিরাপ দিয়েছিলেন? তো বলছে যে আপনি তো আমাকে কম দিতে বলেছেন। তো উনি আসলে হয়তো বা মাপটা বুঝতে পারছিল না, এত কম দিয়েছে যে কেক গলা দিয়েই নামছে না, মানে ওই সফটনেসটা হতে পারেনি আর কি, ড্রাই ভাবটা ছিলই। গায়ে বাঁধাতে বেশিরভাগ হচ্ছে স্পঞ্জ কেকটাই বেশি চলে। তো স্পঞ্জ কেকে তো সুগার সিরাপটা ঠিক মতো ব্যবহার না করলে অবশ্যই কেকটা একটু গলায় আটকে যায়, এমন হয়। তো এটাই হয়েছে, উনি আসলে ওইভাবে মাপটাই বুঝতে পারছিল না।
তো আমারও আর কি জন্মের শিক্ষা হয়ে গেছে। একদিনে এরকম 3-4টা কেক যদি ব্যাড রিভিউ আসে, আমার কতগুলো কাস্টমার মানে হ্যারাস হলো আমার কারণে। তো এইটাই আর কি, যে সবসময় ভালো রিভিউ আসে তা না, মাঝে মধ্যে একটু খারাপ রিভিউ আসা ভালো, তখন কাজের প্রতি মনোযোগ আসলে বাড়বে। একটা বিজনেস করতে গেলে অবশ্যই যে ভালো খারাপ দুইটা দিকেই হচ্ছে এক্সপেরিয়েন্স থাকা দরকার আছে। যাই হোক, এখন ভিডিওর শেষের দিকে চলে এসেছি। আমার ভুলগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন আশা করি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।